হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মামুন, আমার চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আমার ছানাদের নিয়ে। তো আজকের দুদিন ছুটির দিন কাটানোর পর আবার সেই সোমবার ব্যস্ত জীবন শুরু। তো সকালবেলায় উঠেই তাড়াতাড়ি করে আমি ভাতটা আগে চাপাচ্ছি, যেহেতু ছেলের স্কুল আছে। আর ওইদিকে আমার হেল্পার যা সবজি সমস্ত কেটে দিয়ে গেছে। সোমবার আজকে আমি শ্রাবণ মাসে সোমবার কটা আমি পালন করি। তো আজকে যেহেতু সোমবার আমি নিরামিষ করব। তো এখানে ভাতটা আমি চাপিয়ে দিচ্ছি প্রথমে। আর এখানে দেখছো কুমড়োর তরকারি করব, একটু সয়াবিন দিয়ে সমস্ত যত সবজি ছিল, মূলো, গাজর সব কেটে দিয়েছি, একটা মিক্স সবজি বানাবো। আর গাজর সেদ্ধ করব আমার ছোট ছেলের জন্য। তো স্যালাডের জন্য শসা কেটে দিয়েছে, আর কেঁদুরি দেখছো এগুলো কেটে দিয়ে গেছে। এটা খানিক পোস্ত দিয়ে আজকে ভাজবো। আর এই যে থোড় এনেছিলাম, অনেক দিন থোড় আনা হয়নি, তো থোড়গুলো কেটে রেখেছে, থোড়টা শুধু আজকে ভেজে নেবো। আর সর্ষে দিয়েও করি মাঝে মাঝে, তো আজকে শুধু ভাজবো। যাই হোক, ঘরগুলো কিছু কিছু এবার গোছানোর আছে, এগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। তো ভাত এখানে ফুটে গেছে আস্তে আস্তে, আর চাটাও বসিয়েছি। চাটা হয়ে যাক, একটু চা খাবো এবার। তো দুদিন দেখবে ছুটি কাটানোর পর সোমবারটা আমার মনে হয় সবার জন্যই একটুখানি মানে একটু অলস অলস ব্যাপার থেকেই যায় সকালটা। যাই হোক, ওঠার পর আস্তে 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 কাজে তো আমাদের ফিরতেই হবে, তাই মুডটাকে সেভাবেই আমাদের আস্তে আস্তে তৈরি করতে হয়। তো আশেপাশের এই যে গাছগুলোকে দেখে মনটা তো খুব ভালো হয়ে যায়। এখনও ঘুমাচ্ছে, আমি বড় ছেলেকে ডাকিনি, আর ছোটো ছেলেও এখনও ঘুমাচ্ছে। তো এইভাবে আমি রান্না যতটা হচ্ছে আমি করে নিচ্ছি। কারণ এরপর আমি ছোটো ছেলেকে খাওয়ানোর পর স্নান করে পুজো দেব। তো এই যে এখানে আমি দুদিকে দুটো চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানে, ভাতটা একবার ফুটিয়ে সাইডে রেখে দিয়েছি। ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে এইদিকে খিচুড়িটা আমি ভেজে নেব, আর একটা দিকে কড়াই বসিয়ে আমি এর দিকে তরকারিটা করে নেবো। তাহলে দুদিকে দুটো বসালে তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু বড় ছেলে থোড়টা খায় না, সেই জন্য থোড়টা এখনই করছি না, একটু পরে করলেও আমার অসুবিধা নেই। আমি যদি পুজো দেওয়ার পরও করি আমার কোনো অসুবিধা নেই, ওই জন্য ওটা এখন করছি না। তো স্বাধীনতা দিবস উপলক্ষে অ্যাসেম্বলি ছিল, তাই ছেলে এই ক্রাফটটি বানিয়ে নিয়ে গিয়েছে। স্কুল থেকে বলেছিল যে যেমন খুশি করে নানা রকমের বানিয়ে নিয়ে যেতে পারে, তো তার মধ্যে এটাও বানিয়ে নিয়ে গিয়েছিল। যাই হোক, আমাকে দেখাতে বলেছিল ভিডিওতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কুমড়োর তরকারিটা অনেকটা হয়ে এসছে, আর কেতুরি ভাজাটাও অনেকটা হয়ে এসছে। আর একটু ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। তো এখানে একটু চাটা খাই। বাচ্চারা তো এখনও ওঠেনি, বাচ্চারা উঠলে ঝড়ের গতিতে সময় এগিয়ে চলে যাবে। তো ওই জন্য যতটা হয় এই টাইমটা একটুখানি কাজটা আমি চেষ্টা করি তাড়াতাড়ি এগিয়ে নেওয়ার। আর ছোটো ছেলে উঠলেই তো, কারণ উঠে ওকে একটু জল টল খাইয়ে, যাই হোক ওকে ফ্রেশ করিয়ে ওকে একটু খাইয়ে দিতে হয়। তারপরে ধরো আমার বড় ছেলেকে একটু মাখিয়ে দিই, সেই ব্যাপারগুলো করতে হয়। তো এখানে কেঁদুরি ভাজা দেখলে পোস্ত দিয়ে আমি করেছি, ওটা রেখে দিচ্ছি। যতটা লাগে আমরা খাবো, বাকিটা স্টোর করে রেখে দেবো, কালকে তখন খেয়ে নেবো। এই যে কুমড়োর তরকারি, তো কুমড়োর তরকারিটাও অলমোস্ট হয়ে গেছে। একটু জল দিয়ে শুধু ওটা ঢেকে দেবো, তাহলেই হয়ে যাবে। আর একটু ধনেপাতা লাস্টে ছড়িয়ে দেবো। তো এখানে আমার সোনা বেটু উঠে পড়েছে, ছোট্ট বেটু উঠে পড়েছে, রেয়ানবাবু। তো এই যে দেখছো, ওর মুডটা বেশ গম্ভীর, ঘুম থেকে উঠেছে, তাই মায়ের কাছে আসতে হবে। সেই জন্য চুপ করে রয়েছে মায়ের কাছে এসে, নাহলে কান্না করছিল এখনই বাবার কাছে। সকালে ঘুম থেকে উঠেই আগে মায়ের কাছে একটু কোলে চাপতে হবে। তো যাই হোক, ছেলেকে এখানে ভাতটা মাখিয়ে দিয়েছি, ছেলে বসে খাচ্ছে। আর ওর বাবাকে বললাম ছেলেটাকে একটু খাইয়ে দিতে, তো ওর বাবার খাওয়ানো হয়ে গেছে। আর আমি ওর টিফিন খাবারে দেখো একটা ব্রেড পিৎজা বানাচ্ছি। আর আমার হাজব্যান্ডের ওটা ব্রেকফাস্ট, একটু ব্রেড বাটার আর কলা ড্রাগন ছিল কাটা, ওটাই আমি দিয়েছি। আর এই যে দেখছো, খুব ইজি। এই তোমরা যদি টিফিন টাইমে এটা বাচ্চাদের করে দাও, ওরা খুব ভালোবাসবে। আমি জাস্ট ব্রেডের ওপরে চিজ, একটু টমেটো কেচাপ দিয়েছি, স্প্রেড করেছি, আর চিজ দিয়েছি, আর পেঁয়াজ আর ক্যাপসিকাম ওপর থেকে একটু করে ওখানে কেটে দিয়েছি। আর অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ গুঁড়ো থেকে আমি ছড়িয়ে দিয়েছি। নুন টুন কোনো কিছু দিইনি, যেহেতু সস দেওয়া আছে। তো এটা খুব টেস্টি হয়, আর বাচ্চারা খুব ভালোবাসে খেতে। কারণ আমি ছেলের জন্য পাঠাই, তখন ওর বন্ধুরাও খেয়ে খুব বলে খুব ভালো লাগে এটা খেতে। তো যাই হোক, এখানে ওর টিফিনটা প্যাক করা হয়ে গেছে, আমি ওর এবার টিফিন বক্সে রেখে দেবো। আর ড্রাগন হাফ
ওর বাবাকে দিয়েছি, আর ছেলেকে আমি হাফ কেটে দিয়েছি টিফিনের জন্য। আর বাস টিফিনে একটা ছোট্ট বিস্কিট দিয়েছি, যেটা অনেক সময় বাচ্চারা বাসটা আসতে ভীষণ দেরি করে, তো তখন খেতে পারবে সেজন্য দিয়েছি। আর এই যে পাশ থেকে আমার ছেলে বলছে দাও একটু টেস্ট করে দেখি। ও ভাত খেতে খেতেই একটু করে টেস্ট করে দেখছে আর আমাকে রিভিউ দেবে যে মা কেমন বানিয়েছে। বলছে মা খুব ভালো হয়েছে। তো বাচ্চারা কষ্ট করে সকালবেলায় তাড়াহুড়ো মাঝে টিফিন বানানোর পর বাচ্চারা যদি ভালোবেসে খায় তাহলে খুব ভালো লাগে। আবার যদি অনেক সময় না খেয়ে যখন ফিরিয়ে আনে তখনও খুব লাগে, মনটা খারাপ হয়ে যায় যে করলাম এত কষ্ট করে খেলো না। আবার পেটটাও তো ওদের ভরে না ঠিক করে, সেটাও খারাপ লাগে। সকাল সকাল যায়, সেই 10:30টায় যায়, সেই 6:30টায় আসে। তো মাঝখানে আমি আর কিছু সেরকম রেকর্ড করে উঠতে পারিনি। স্নান করে পুজো দিয়ে আমি একটু ঘুমিয়েছিলাম, যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম, তো একটু ঘুমও পাচ্ছিলো, ক্লান্তও হয়েছিলাম। তো এখন বিকেলবেলায় আমি আমার ছেলেকে আনতে যাচ্ছি। তো আজকের ব্লগটা আমি আর সেরকমভাবে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আশা করি তোমার আমার ছোট্ট ব্লগটা আমাদের ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করো।